বন্ধুরা, তোমরা সবাই জানো যে রয়্যাল রাম্বল হচ্ছে সেই পেপার ভিউ ডাব্লিউডাব্লিউই যেটা মানে রাসেলমেনিয়ার স্বাদ দেয়। আর সত্যি বলতে রাসেলমেনিয়ার প্রচুর ম্যাচকে কিন্তু সেট করে দেয়, তাই জন্য বলা যেতেই পারে যে রয়্যাল রাম্বল হচ্ছে রোড টু রাসেলমেনিয়া। কিন্তু গাইস 2017-এর রয়্যাল রাম্বল একটুখানি গাইস স্পেশাল ছিল। হ্যাঁ, বলা যেতে পারে যে সেই রয়্যাল রাম্বল তার 30th অ্যানুয়াল রয়্যাল রাম্বল ম্যাচ ছিল, সেটা তো স্বাভাবিকই। কিন্তু গাইস মানে বলা যেতে পারে এই রয়্যাল রাম্বল ছিল লেজেন্ডারি রয়্যাল রাম্বল, কারণ স্বাভাবিক ব্যাপার গাইস এই রয়্যাল রাম্বলে ছিল হচ্ছে লেজেন্ডসরা। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই রয়্যাল রাম্বলটাকে মানে বলা যেতে পারে এই রয়্যাল রাম্বলের মধ্যে অনেক রাইভেলরি কিন্তু ইনপুট ছিল। আর গাইস এই রয়্যাল রাম্বল থেকে কিন্তু রাইভেলরি ক্রিয়েটও হয়েছিল। তো তাই জন্য গাইস বলা যেতে পারে 2017-এর রয়্যাল রাম্বল কিন্তু সত্যিই গ্রেটেস্ট। আর হ্যাঁ গাইস, এর মধ্যেও কিন্তু একটা প্রোমো ছিল, স্টোরি বিল্ড ছিল, রাইভেলরি ক্রিয়েট ছিল, অনেক কিছু ছিল। আর যেটা আমরা ইন ফিউচারে দেখতে পেয়েছিলাম। নর্মালি আমরা 2016 দেখতেই পেয়েছিলাম যে গোলবার্গের রিটার্ন, যেটা গাইস সার্ভাইভার সিরিজে হয়েছিল এগেন্স্ট ব্রক লেসনার। আর সার্ভাইভার 1 মিনিট 26 সেকেন্ডে ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছিল। আর সার্ভাইভার গাইস মানে এটার পরে তো মানে একটা রিম্যাচ তো দরকারই। আর হ্যাঁ, আমরা জানি যে রাসেলমেনিয়া সেই রিম্যাচটা হওয়ার তো মানে চান্সই ছিল, কিন্তু রয়্যাল রাম্বলে একবার মানে ফেস অফ করছে মানে এই দুটো মানুষ, তো সেটা মানে একটা আলাদাই ফিলিং দিয়েছিল যাকে বলতে গেলে। তো সেটা তো একটা স্বাভাবিকই। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের দ্য ফিনাম গাইস, দ্য আন্ডারটেকার গাইস। আন্ডারটেকার রয়্যাল রাম্বলে আসছে মানে তো একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে। আর আন্ডারটেকার তো গাইস প্রোমোতেই বলেছিল যে 29 হোলস অ্যান্ড 29 সোলস, মানে একদম 29খানা কবর মানে পুঁতবে যাকে বলতে গেলে, মানে 29খানা মানে কবর পুঁতবে, মানে এরকম মানে একটা প্রোমো ক্রিয়েট করেছিল। তো বলা যেতে পারে একটা আলাদাই ফিলিং। আর গাইজ আমরা একটা রয়ের মধ্যে দেখতে পেয়েছিলাম যখন হয়েছিল গাইজ এই তিনজন গাইয়ের ফেস অফ। তো নর্মালি গাইজ গোলবার্গ প্রোমোটা ফার্স্টে স্টার্ট করেছিল। আর গোলবার্গ মানে একটা ওয়ার্নিং দিয়েছিল লকার রুমে, বলেছিল যে লকার রুমে যারাই থাকুক আমি তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, কারণ রয়্যাল রাম্বলে আমি সবকে ধুয়ে দেবো আর সবকে উড়িয়ে দেবো। আর তারপরে আমি রয়্যাল রাম্বল জেতার পরে রাসেলমেনিয়া যাব, এনিওয়ান যেই চ্যাম্পিয়ন হোক, সেটা আইদার রোমান রেন্স হোক কিংবা কেভিন ওয়েন্স হোক, অ্যাজ এ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন আমি তাকে ফেস করবো। আর তারপরেই গাইজ পল হেমেন এখানে ইন্টারাপ্ট করে। আর পল হেমেন বলে যে এই লকার রুমে একজনই আছে, সে শুধু তোমাকে এলিমিনেট করবে তাই না, তোমাকে পুরো ধ্বংস করে ছেড়ে দেবে, আর সেটা হচ্ছে দ্য ব্রক লেসনার। তারপরে গাইজ ব্রক লেসনার এখানে আসে। আর ব্রক লেসনার আসার পরে মানে নর্মালি গোলবার্গ তো প্রথমে খুব হাসছিল। তারপরে গাইজ গোলবার্গ বলে যে তুই কীরকম মানুষ রে, তুই মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটর ফটর করে যাচ্ছিস, সাহস থাকলে তুই সামনে আয়। তারপরে গোলবার্গ ব্রক লেসনারকে ড্যাম অ্যাস বলেছিল। আর সাই ব্যাপার এখানে ব্রক লেসনার খুব খেপে যায়। ব্রক লেসনার দৌড়াতে দৌড়াতে রিংয়ের মধ্যে ঢুকে পড়ে। আর সাই ব্যাপার মানে সবাই মানে চেঁচিয়ে উঠেছে যাকে বলতে গেলে দর্শকরা। তারপরে সাডেনলি হয়ে যায় লাইট অফ, অ্যান্ড লাইট অন হওয়াতে আমরা কি দেখতে পাই গাইস, তিনজন লেজেন্ড, মানে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার গাইস, তিনজন লেজেন্ড একই রিংয়ের মধ্যে আছে। আর এখানে মানে তোমরা রিয়াকশান দেখো গাইস, ব্রক লেসনার গোলবার্গের ফেস রিয়াকশান দেখো মানে আন্ডারটেকারকে দেখার পরে। আর স্বাভাবিক ব্যাপার গাইস মানে এটাই একটা ফিলিং দেয় যে যদি এরা তিনজন যদি রয়্যাল রাম্বল ম্যাচের মধ্যে যদি মানে সামনা মানে ফেস টু ফেস করে, তাহলে কীরকম ফিলিং হতে চলেছে। তো সেটা একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে। তো আজকে গাইস আমরা এটাকে রিভিউ করবো, সত্যি বলতে গেলে ফিল করবো যে কী হয়েছিল সেই রাতে, আর কী হয়েছিল যখন এরা একের পর এক এন্ট্রি নিয়েছিল আর এরা যখন ফেস অফ করেছিল, তো কীরকম মাহল ক্রিয়েট হয়েছিল, তো সেটাই আমরা দেখে নেবো। তো আজকে গাইস আমরা ফিল দ্য ম্যাচে গাইস ফিল করবো রয়্যাল রাম্বল 30-ম্যান ম্যাচ, যেটা 2017-এ হয়েছিল দ্য 30th অ্যানুয়াল রয়্যাল রাম্বলে। তো চলো দেখে নিই। 30-ম্যান রয়্যাল রাম্বল শুরুই করেছিল গাইস ক্রিস জেরিকো অ্যান্ড বিগ ক্যাশ মিলে। নর্মালি বিগ ক্যাশ নাম্বার 1-এ এন্ট্রি নিয়েছিল আর ক্রিস জেরিকো নাম্বার 2-তে এন্ট্রি নিয়েছিল। তো স্বাভাবিক ব্যাপার একটা সেরা মাহল ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বিগ ক্যাশ মানে একটা জায়েন্টের মতনই, তো খুবই স্বাভাবিক। মানে এখানে মানে এমনি মানে মারামারি হচ্ছিলো, এখানে তেমন বেশি কোনো এলিমিনেশন দেখতে পাওয়া যায় না। তারপরে আসে গাইস স্ম্যাকডাউন থেকে কালিস্টো নাম্বার 3-তে। তো কালিস্টো গাইস হালকা ফুলকা এখানে একটুখানি মানে হাই ফ্লাইং মুভ করার চেষ্টা করে, কিন্তু বিগ ক্যাশের কাছে ভারী পড়ে যাকে বলতে গেলে। বিগ ক্যাশ এখানে উড়িয়ে দেয় কালিস্টোকে। তারপরে গাইস আমরা দেখতে পাই হচ্ছে গাইস মোজো রলিকে। গাইস মোজো রলি চলে আসে, মোজো রলি 4th পজিশনে আসে। তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে দুজন মিলে দেখা যায় যে ক্রিস জেরিকো আর মোজো রলি মিলে বিগ ক্যাশকে এলিমিনেট করার চেষ্টা তো করছিল, কিন্তু সেরকমভাবে এখানে বিগ ক্যাশকে এলিমিনেট করতে পারে না। তারপরে গাইস ক্রুজার ওয়েট থেকে আমরা দেখতে পাই জ্যাক গ্যালাহার যে 5th পজিশনে আসে। আর গাইস হাতে ছাতা নিয়ে, নর্মালি ছাতা নিয়ে আসা তো অ্যালাউ নয়, বাট এনিওয়ে মানে কীরকম বলবো, এখানে গাইস একটা হেভি স্পট দেখতে পাওয়া যায়। নর্মালি ক্রিস জেরিকো মানে কী বলবো জ্যাক গ্যালাহারকে একটা মানে ফ্যালে স্ল্যাম দেয়, তারপরে মানে
মানে নর্মালি ক্রিস জেরিকো নিজেকে মানে যেরকম মানে অ্যাটিটিউড দেখায় শাই ব্যাপার কিন্তু জ্যাক গ্যালার নিচ থেকে মানে ছাতাটাকে তুলে হট করে মেন পয়েন্টে দাঁড়াম করে মারে, আর তারপরে গাইস ছাতাটাকে খুলে দেয়, আর তারপরে একটা ড্রপ কিক দেয়। তো একটা মানে সেরা মাহল ছিল। তারপরে গাইস আসে হচ্ছে দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট ম্যান গাইস মার্ক হেনরি গাইস 6th পজিশনে আসে। আর এখানে গাইস মানে একটা স্পট দেখতে পাওয়া যায় এখানে জ্যাক গ্যালার টপ রোপ থেকে হাতে ছাতা নিয়ে জাম্প মেরেছিল, মানে ডেঞ্জারাস বলা যেতে পারে সিন ছিল ওখানে। আর গাইজ মানে মার্ক হেনরি ওকে ক্যাচ করে, আর তারপরে মানে কি বলবো মানে ওভার দ্য রপ স্বাভাবিক ব্যাপার ছুঁড়ে দেয়, আর ছাতা নিয়েই ল্যান্ড করে যাকে বলতে গেলে। তবে ছাতার কোনো কাজেই আসেনি বলা যেতে পারে, মানে ল্যান্ড করার জন্য ছাতা সেফ নয় যাকে বলতে গেলে। তারপরে গাইজ আছে আমাদের মনস্টার অমং ম্যান গাইজ ব্রন স্ট্রোম্যান আসে গাইজ 7th পজিশনে। আর গাইজ এখান দিয়ে বলা যেতে পারে মানে ধীরে ধীরে একটা ফ্লেভার আসা শুরু হয়, মানে রয়্যাল রাম্বলে সবাই দেখতে পাচ্ছে মানে কীরকম ভয় আছে, মানে ক্রিস জেরিকো তো মানে বলতে গেলে রিং থেকেই বেরিয়ে চলে গেছিলো তলা দিয়ে। আর তারপরে গাইজ ব্রন স্ট্রোম্যান মানে পুরো ডমিনেশন করা শুরু করে, এখানে গাইজ মোজর আলীকে এলিমিনেট করে দেয়। তারপরে এখানে বিগ ক্যাশ একটুখানি স্বাভাবিক ব্যাপার, হাইট বড় তো স্বাভাবিক ব্যাপার, এখানে স্বাভাবিক ব্যাপার মানে বিগ ক্যাশ একটু ডমিনেট করার চেষ্টা তো করে, কিন্তু মানে এখানে বিগ ক্যাশকেও গাইজ এখানে ব্রন স্ট্রোম্যান এলিমিনেট করে দেয়। তারপরে এখানে কালিস্টোকে এমন থ্রো করে গাইজ মানে কি বলবো, মানে এখানে বিগ ক্যাশ আর মোজর আলীর ওপরে পড়ে, আর 3জন মিলে এখানে কুপকাত হয়েছে। আর তারপরে দেখতে পাওয়া যায় মার্ক হেনরি আর ব্রন স্ট্রোম্যানের ফেস অফ করতে। নর্মালি গাইজ এখানে মানে মারামারি তো হচ্ছিল, কিন্তু এনিওয়ে কি আর করা যাবে, এখানে মার্ক হেনরিকে এলিমিনেট করে দেয়। অলমোস্ট বলা যেতে পারে 2016 বোধহয় ব্রন স্ট্রোম্যান মার্ক হেনরিকে এলিমিনেট করেছিল ওখানে। তো এখানে গাইজ ব্রন স্ট্রোম্যান আবার মানে খুবই ভালো মতোভাবে ডমিনেশন করে, তো সেই ব্যাপার এখানে। তারপরে দেখতে পাওয়া যায় আমাদের স্যামি জেন আসে, তো স্যামি জেনের সাথে ব্রন স্ট্রোম্যানে একটু ছোটোখাটো রাইভেলি কিন্তু চলেই ছিল। তো সেই ব্যাপার এখানে মারামারি করতে তো দেখা যায়, কিন্তু সেই ব্যাপার স্যামি জেন এখানে কুপকাত হয়ে যায়। তারপরে আসে গাইজ আমাদের কি বলবো গাইজ দ্য বিগ শো গাইজ, বিগ শো চলে আসে। আর এখান দিয়েও গাইজ মজা আসছিলো, কারণ ব্রন স্ট্রোম্যানের সামনে যখন মানে এরকম বিগ গাইরা যখন আসছিল তখন গাইজ সত্যিই মজা আসছিলো। তো 9th পজিশন গাইজ বিগ শো আসা স্বাভাবিক ব্যাপার, মানে এখানে ফেস অফ হচ্ছিল। ক্রিস জেরিকো বাইরে থেকে ভাবছিল যে মাহলটা কি, এবারে কি ঢুকবো না এরকম মানে ভাবছিল। তারপরে মানে এখানে বিগ শো গাইজ দামার দাম পেটানো তো শুরু করে, এখানে গাইজ বিগ শো একটা চো স্ল্যাম দেওয়ারও চেষ্টা করে, আর চো স্ল্যাম দিয়েও দেয়। তারপরে মানে বিগ শো চেষ্টা করেছিল মানে ব্রন স্ট্রোম্যানকে এলিমিনেট করতে, কিন্তু মানে ব্রন স্ট্রোম্যান পেছন দিয়ে বেরিয়ে যায়, অ্যান্ড বেরিয়ে গিয়ে গাইজ মানে বিগ শোকে এলিমিনেট করে দেওয়া স্বাভাবিক ব্যাপার, মানে এই এলিমিনেটটা সত্যি গ্রেটেস্ট ছিল। তারপরে গাইজ একটা 10th পজিশনে কে আসতে চলেছে সবাই শক ছিল, কারণ আমরা কেউ বুঝতে পারছিলাম যে এটাকে। তারপরে গাইজ আমরা দেখতে পাই NXT থেকে আসে দ্য পারফেক্ট 10 টাই ডিলিঞ্জার। তো টাই ডিলিঞ্জার এসে একটুখানি চেষ্টা করে মানে ব্রন স্ট্রোম্যানের উপর অ্যাটাক করার, কিন্তু পারছিল না। তো এখানে গাইজ মানে স্যামি জেন টিম আপ করে টাই ডিলিঞ্জারের সাথে, তো একটুখানি চেষ্টা তো করছিল, এখানে গাইজ সুপ্লেক্স মারার চেষ্টা করেছিল, কিন্তু ওরা দুজনই সুপ্লেক্স খেয়ে যায় বলা যেতে পারে। আর তারপরে আসে গাইজ আমাদের স্ম্যাকডাউনের কি মানে সার্ভাইভার সিরিজে ম্যাসকট হয়েছিল না জেমস এলসওয়ার্থ, তার সাথে ছিল হচ্ছে কারমেলা। তো কারমেলা জেমস এলসওয়ার্থকে বলছে ওঠার জন্য, ব্রন স্ট্রোম্যান বলছে আয় মাল তোকেও ধুয়ে দিই, কিন্তু জেমস এলসওয়ার্থ এত ভয় পাচ্ছে যে না উঠবো না পণ করে আছে। আর এখানে মানে ব্রন স্ট্রোম্যান ওকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু পেছন দিয়ে এখানে টাই ডিলিঞ্জার আর স্যামি জেন মিলে মানে এলিমিনেট করার চেষ্টাই ছিল, কিন্তু এখানে এলিমিনেট করতে পারেনি। তারপরে গাইজ আসে হচ্ছে আমাদের দ্য লুনেটিক ফ্রেন্ডস ডিন অ্যামব্রোস, আর ডিন অ্যামব্রোসের সাথে গাইজ জেমস এলসওয়ার্থের একটা মানে পুরনোই তো মানে ব্যাপার তো আছে, ও মানে TLC-তে ওখানে ইন্টারফেয়ার করে দিয়েছিল, তাই জন্য ডিন অ্যামব্রোস জিততে পারেনি। তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে সত্য তুলবে। ডিন অ্যামব্রোস বলছে আমি তো সাথে আসি, আমরা একসাথে রিংয়ে ঢুকবো, তো চল ঢোক। আর জেমস এলসওয়ার্থ সাহস পেয়ে ও দৌড়েছে, ডিন অ্যামব্রোস দৌড়াতে গিয়ে হঠাৎ করে টার্ন ব্যাক করে গেছে, আর জেমস এলসওয়ার্থ ভেতরে ঢুকেছে, আর ব্রন স্ট্রোম্যান মানে ধরে তাকে মানে পুরো ফেলে দেয় যাকে বলতে গেলে। আর ডিন অ্যামব্রোস তো মানে এটাকে এনজয় করে। তারপরে গাইজ এখানে ডিন অ্যামব্রোস ঢোকে, আর নর্মালি এখানেও গাইজ একটা টিম আপ করে স্যামি জেন, টাই ডিলিঞ্জার অ্যান্ড ডিন অ্যামব্রোস মিলে, কিন্তু গাইজ এখানে মানে তেমন বেশি কোনো ফল হয় না। কিন্তু তারপরে আসে গাইজ আমাদের স্ম্যাকডাউনের লোন উলফ গাইজ ব্যারেন করবেন, আর ব্যারেন করবেন আসার পরে গাইজ আরেকটু মানে টিম বেড়ে যায় যাকে বলতে গেলে, মানে 4 জন মিলে ব্রন স্ট্রোম্যানের উপর অ্যাটাক করে যাচ্ছে। এখানে মানে ডিন অ্যামব্রোসের থেকে অ্যাটাক দেখতে পাওয়া যায়, কিন্তু সাডেনলি গাইজ ব্রন স্ট্রোম্যান টাই ডিলিঞ্জারকে এলিমিনেট করে দেয়। তারপরে এখানে স্যামি জেনের তরফ থেকে হ্যালো বা কিকও দেখতে পাওয়া যায়। আর তারপরে গাইজ ব্যারেন করবেন একটা স্ট্রংগেস্ট ক্লোজ লাইন দেয় গাইজ মানে ব্রন স্ট্রোম্যানকে, আর ব্রন স্ট্রোম্যান এলিমিনেট হয়ে যায়, মানে এটা সব থেকে বেশি সেরা ছিল। তারপরে গাইজ ডিন অ্যামব্রোস সাডেনলি ডার্টি হিটস মারে গাইজ ব্যারেন করবেনকে। তো তারপরে গাইজ ম্যাচ খুবই সিম্পলভাবে এগোচ্ছিল। তারপরে কোফি কিংস্টন আসে 14th পজিশনে। তো সেই ব্যাপারে গাইজ এখানে মানে হালকা ফুলকা এখানে মানে ব্যাটেল হচ্ছিল। তারপরে এখানে মানে দ্য মিজ আসে, মিজ 15th পজিশনে আসে। তো এখানে গাইজ একটা খুব ইন্টারেস্টিং স্পট ছিল, নর্মালি কোফি কিংস্টন টপ রোপে উঠে গেছিলো, আর ব্যারেন করবেন ওকে ফেলার চেষ্টা করেছিল, আর কোফি কিংস্টন স্টিল পোস্টের ওপর চলে যায়, আর ব্যারেন করবেন ওখানে ধাক্কা মারার চেষ্টা তো করেছিল, কিন্তু কোফি কিংস্টন ওটাকে ধরে ফেলে, কিন্তু পড়ে যায়, পাটা স্লিপ করে বলতে পারো ওখানে। কিন্তু গাইজ কোফি কিংস্টনের মাথাটা দাঁড়াম করে স্টিল পোস্টে লেগেছিল, আর গাইজ কোফি কিংস্টন তারপর হেভি খেপে যায়, আর রিংয়ে ঢোকে একটা ট্রাভেল ইন প্যারাডাইস
দিয়ে দেয় ব্যারন করবেনকে। তো সাহেব ব্যাপার এখানে মানে কোফি কিংস্টন খেপে গেছিলো, আর ওই স্পটটা কিন্তু সত্যিই গ্রেটেস্ট ছিল। নর্মালি আমরা জানি যে কোফি কিংস্টনের সাথে রয়্যাল রাম্বলের একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে, তুমি কোফি কিংস্টনের ডিফারেন্ট জিনিস তো তুমি দেখতেই পাবে, ডিফারেন্ট ফ্লাইং মুভ, তার সাথে কীভাবে মানে সেভ করছে নিজের এলিমিনেশনটাকে, তো আলাদাই একটা ফিলিং যাকে বলতে গেলে তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম। সেরকম মানে খুবই সিম্পলভাবে আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তারপরে গাইস এখানে ঢুকে হচ্ছে আমাদের দ্য ক্যালটিক ওয়ারিয়ার শেমাস। তো শেমাস গাইস 16 পজিশনে আসে। তো সিম্পল গাইস এখানে শেমাস অ্যাটাক করে যাচ্ছিল। আর তারপরে গাইস আসে হচ্ছে আমাদের অ্যানাদার নিউডের মেম্বার গাইস 17 পজিশনে আসে গাইস বিগি। তো বিগি গাইস এখানে আসার পর সাহেব ব্যাপার একটুখানি নিউডে ভারী হয়েছে, কোফি কিংস্টনের বিগি ছিল, তো সাহেব ব্যাপার এখানে মানে এলিমিনেট করার চেষ্টা করছিল কিন্তু তেমন বেশি পায়নি। তারপরে গাইস 18 পজিশনে আসে গাইস আমাদের রুসেফ। গাইস রুসেফও হালকা ফুলকা এখানে মানে একটুখানি ডমিনেশন করার চেষ্টা করছে। তারপরে গাইস আসে আমাদের সুইস সুপারম্যান গাইস সিজার, ও সিজারও গাইস 19 পজিশনে আসে। গাইস সিজারও আসার পরে সবকে মানে একদম সুইং করাটা শুরু করে দেয়। প্রথমে গাইস এখানে মিস খায়, তারপরে গাইস এখানে স্যামি জেন খায়, তারপরে এখানে ডিন অ্যামব্রোস খায়, তারপরে এখানে গাইস মানে কোফি কিংস্টন খায়, তারপরে এখানে বিগি খায়। বিগিকে খাওয়াতে গিয়ে একটুখানি নিচে মানে টালমাটাল খেয়ে যায়। তারপরে গাইস এখানে ব্যারন করবেন খায়। তারপরে মানে এখানে মানে সেমাস গাইস সাডেনলি সেমাস মানে ও মানে অ্যাকচুয়ালি মাথা ঘুরে গেছিলো, তো সেমাস সাডেনলি সামনে চলে এসেছিল, সেমাসকে ধরে নেয়। কিন্তু এখন কারেন্ট বলা যেতে পারে টিম মেম্বার যাকে বলতে গেলে, এখানে সেমাসকে ভাবছে ঘোরাবো কি ঘোরাবো না, সাডেনলি রুসেফ পেছন দিয়ে একটা সাইড কিক মেরে দেয়, তাই জন্য মানে এখানে ঘোরাতে পায়নি। তারপরে গাইস সাডেনলি আসে হচ্ছে আমাদের ফাইনাল নিউডের মেম্বার গাইস আমাদের জেভিয়ার উডস। অ্যান্ড নর্মালি আমাদের নিউডে বলা যেতে পারে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। আর তারপরে গাইস সাডেনলি হয়ে যায় লাইট অফ। গাইস কি আসতে চলেছে মানে স্বাভাবিক ব্যাপার, এখানে খুবই শকিং। তারপর আমরা দেখতে পাই আমাদের ফায়ারফ্লাইকে মানে চারদিকে এরকম মানে জোনাকির আলো যাকে বলতে, ওটা জোনাকির আলো না, ওটা কী বলবো মোবাইলের ব্যাক লাইট যাকে বলতে গেলে। তারপরে তার মধ্যে দিয়ে আসে গাইস আমাদের দ্য ব্রে হোয়াইট। ব্রে হোয়াইট নর্মালি এখানে এন্ট্রিটা ভাই সেটা ছিল ব্রে হোয়াইটের, মানে ওভারঅল বলা যেতে পারে মানে জায়গাটা যেরকম মাহল ছিল। তারপরে গাইস এখানে ব্রে হোয়াইটের সাথে জেভিয়ার উডসের একটা ফেস অফ দেখতে পাওয়া যায়, কারণ পুরোনো শত্রুতা হোয়াইট ফ্যামিলি আর নিউডের মধ্যে, তো স্বাভাবিক। কিন্তু এখানে ব্রে হোয়াইট তো স্বাভাবিক ব্যাপার ধুয়ে দেয় জেভিয়ার উডসকে। তারপরে গাইস এখানে দেখতে পাওয়া যায় অ্যাপোলো ক্রুজ আসে গাইস নর্মালি স্ম্যাকডাউন থেকে 22 পজিশনে। অ্যান্ড গাইস এখানে আমাদের একটা খুব ইন্টারেস্টিং স্পট দেখতে পাওয়া যায়। এখানে গাইস নিউডের মানে কোফি কিংস্টন আর জেভিয়ার উডস নর্মালি মানে কী বলবো মানে ওখানে রোপের ওখানে থাকে। আর এখানে গাইস বিগি চেষ্টা করছিল মানে কোফি কিংস্টন আর জেভিয়ার উডসকে বাঁচানোর, কিন্তু পেছন দিয়ে গাইস আমাদের দ্য বার মানে তখনও বার, হ্যাঁ নাম তো বারই সেট হয়ে গেছিলো মানে তখন ওই টিমটার নাম। তো স্বাভাবিক ব্যাপার গাইস সিজারো আর শেমাস গাইস দুজন মিলে গাইস 3 জনকে এলিমিনেট করে দেয়। স্বাভাবিক ব্যাপার মানে এখানে একটা টিম ম্যানেজমেন্ট দেখতে পাওয়া যায়। তো স্বাভাবিক কিন্তু এখানে সাডেনলি শেমাস হঠাৎ করে সিজারোকে এলিমিনেট করতে পারে উঠে পড়ে লাগে, আর তখনই গাইস পেছন দিয়ে আমাদের ক্রিস জেরিকো এসে গাইস দুজনকে এলিমিনেট করে দেয়। তো এখানে স্বাভাবিক ব্যাপার মানে কী বলবো টিম মেম্বার একে অপরের ঘাটা দিয়েছে যাকে বলতে গেলে স্বাভাবিক ব্যাপার। আর তারপরে আসে গাইস আমাদের দ্য ভাইপার, দ্য ভাইপার বলবো না, আমি বলবো নিউ মেম্বার অফ হোয়াইট ফ্যামিলি রেন্ডি অর্টন। গাইস রেন্ডি অর্টন আসে, আর ব্যাক টু ব্যাক আর কেউ গাইস ব্যারন করবেনের ওপর আর কেউ পড়ে, রিউসেবের ওপর আর কেউ পড়ে। এখানে স্যামিজেন টপ রোপ থেকে জাম্প মেরেছিল, সেখানেও গাইস একটা আর কেউ পড়ে। তো স্বাভাবিক ব্যাপার এখানে হোয়াইট ফ্যামিলি স্ট্যান্ড টল করে, তো এখানে দেখতেই পাচ্ছিলাম। তারপরে গাইস 24 পজিশনে আসে গাইস ডব জিগলার থেকে আমরা গাইস ব্যাক টু ব্যাক সুপার কিক পেয়েছিলাম। তারপরে গাইস একটা ডাবল ডিডিটি পেয়েছিলাম। তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে যথেষ্ট ভালো অ্যাটাক করছিল। তারপরে গাইস আবার লাইট অফ হয়ে যায়। তো তারপরে আসে গাইস আমাদের বলবো যে ফর্মার হোয়াইট ফ্যামিলির মেম্বার লুক হারপার, কারণ লুক হারপারের তো ফেস টার্ন হয়ে গেছিলো। আর গাইস এখানে লুক হারপার আসার পরে তো সবাই শক, এখানে রেন্ডি অর্টন শক হয়ে গেছে, এখানে মানে কী বলবো ব্রে হোয়াইট শক হয়ে গেছে। এখানে গাইস লুক হারপার অ্যাপোলো ক্রুজকে এখানে এলিমিনেট করে দেয়। তারপরে ফেস অফ আবার এখানে ব্রে হোয়াইট বলছে শান্ত হতে লুক হারপারকে, কিন্তু ব্রে হোয়াইটকেই ঘুরিয়ে অ্যাটাক মেরে দেয় যাকে বলতে গেলে। তারপর লুক হারপার রেন্ডি অর্টনকে একটা বুট দেয়। তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে লাস্টে রেন্ডি অর্টন শুয়ে পড়ে। আর গাইস পুরো বদলা ব্রে হোয়াইটের ওপর, আর ব্রে হোয়াইটকে সিস্টার অ্যাবিগেল মারার চেষ্টা তো করেছিল, কিন্তু গাইস রেন্ডি অর্টন এসে একটা আর কেউ মেরে দেয়। তো স্বাভাবিক ব্যাপার। আর তারপরে গাইস 26 গাইস সাডেনলি দ্য মিউজিক হিট হয়, দ্য নেক্সট বিগ থিংয়ের গাইস মিউজিক হিট করে, আর চলে আসে গাইস আমাদের দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। আর ব্রক লেসনার আসার পরে গাইস ফার্স্টে এলিমিনেট করে ডিন অ্যামব্রোসকে, তারপর ডব জিগলারকে। তারপরে গাইস শুরু হয়ে যায় আমাদের জার্মান সুপ্লেক্সের পুরো ব্যাক টু ব্যাক সুপ্লেক্স। আর এখানে গাইস রুসেফ খায়, তারপরে এখানে মানে ব্যাক টু ব্যাক ক্রিস জেরিকো খায়। এখানে মানে সবাই খেয়ে যাচ্ছে। এখানে মিজ একটা F5 খেয়ে যায়, রেন্ডি অর্টন সাডেনলি আসে, রেন্ডি অর্টন সাডেনলি একটা F5 খেয়ে যায়। তো স্বাভাবিক ব্যাপার মানে এখানে মানে ক্লিন দ্য হাউস বলা যেতে পারে, মানে পুরো হাউস ক্লিন করে ছেড়ে দিয়েছে, মানে সবাই শুয়ে পড়েছে এখানে যাকে বলতে গেলে। আর তারপরে সাডেনলি মিউজিক হিট হয়, এনজো আমোরে 27 পজিশনে আসে, আর ব্রক লেসনার বলছে আয় না তোকেও ওড়াবো আয় আয়। আর এখানে মানে এনজো আমোরে প্রচুর বেশি মানে গরম নিয়ে মানে দৌড়ায়, মানে একদম অ্যাটাক করার পজিশনে, কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা ক্লোজ লাইন খেয়ে যায়, আর স্বাভাবিক ব্যাপার এখানে এলিমিনেট হয়ে যায়। আর এখানে মানে হালকা ফুলকা এখানে মানে ব্রক লেসনার ডমিনেট করছিল। তারপরে সাডেনলি মিউজিক হিট হয় গাইস গোল্ডবার্গেরা, সবাই মানে চিয়ার করছে। ব্রক লেসনার বলছে এবার ফেস হবে, এবার আমি দেখিয়ে দেবো, মানে এবার আমি দেখিয়ে দেবো। গোল্ডবার্গ রিংয়ে ওঠে, কিন্তু গোল্ডবার্গকে মানে
অ্যাটাক তো করতে গেছিলো, কিন্তু গোলবার্গ মাথাটা নিচু করে টার্ন নিয়ে গাইস মেরে দেয় একটা স্পিয়ার, আর তারপরে একটা ক্লোজ লাইন, আর গাইস ব্রক লেসনার এলিমিনেট। আর ব্রক লেসনার নিজেও বিশ্বাস করতে পারছে, আর ব্রক লেসনার তাকিয়ে আছে। আর মানে গোলবার্গ এখানে তারপরে দেখতে পাওয়া যায় স্যামি জেনকে একটা জ্যাক হ্যামার মারে। তো নর্মালি মানে এখানে মানে গোলবার্গকে এবার ডমিনেট করতে দেখা যায় যে ব্রক লেসনারের পর। তারপর এখানে হোয়াইট ফ্যামিলি একটুখানি অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু হোয়াইট ফ্যামিলি দুজনকেই এখানে ডাবল স্পিয়ার গাইস খেতে দেখা যায়। আর তারপরে মানে সত্যি বলতে গেলে একটা শকিং ব্যাপার। আর তারপরে আবার লাইট অফ হয়ে যায়। এবার কি আসতে চলেছে গাইস 29th পজিশনের, এবার কি আসতে চলেছে, আর গাইস চলে আসছে হচ্ছে আন্ডারটেকার। কিন্তু গোলবার্গের পেছনে গোলবার্গ ফিল করছে যে আমার পেছনে কিছু না কিছু একটা হচ্ছে। আর গাইস ফার্স্ট টাইম ফেস হয় গাইস দুজন আইকন, দুজন লেজেন্ডের গাইস ফার্স্ট টাইম ফেস অফ হতে দেখতে পাওয়া যায়। আর এখানে মানে লাস্টে তারপরে অ্যাটাক ফ্যাটাক হয়, এখানে মানে আন্ডারটেকার একটা চোসলাম মারার চেষ্টা তো করে, কিন্তু মানে তারপরে এখানে মানে দুদিক দিয়ে অ্যাটাক শুরু হয়ে যায়। মানে গোলবার্গকে এখানে রুসেভ অ্যাটাক করে, এখানে ব্যারন করবেন আন্ডারটেকারকে অ্যাটাক করে, কিন্তু গোলবার্গ এখানে রুসেভকে এলিমিনেট করে দেয়, আর ব্যারন করবেনকেও আন্ডারটেকার এলিমিনেট করে দেয়। তারপরে গাইস এখানে গোলবার্গের তরফ থেকে একটা স্পিয়ার আসছে দেখতে পাওয়া যায়। অ্যান্ড গাইস তারপরে লুক হার্পার একটুখানি গোলবার্গের ওপর ইন্টারাপ্ট করে, কিন্তু লুক হার্পার এখানে গোলবার্গের দ্বারা এলিমিনেট হয়েছে। আর তার পেছন দিয়ে গাইস সাডেনলি আন্ডারটেকার গোলবার্গকে এলিমিনেট করে দেয়। তো সব থেকে বেশি শক গোলবার্গের ক্ষেত্রে, গোলবার্গের কেরিয়ারের ক্ষেত্রে আর মানে রসেলমেনিয়া আর যেতে পারলো না, কিন্তু আন্ডারটেকার তারপরে পুরো হাউস ডাউন মানে করে ছেড়ে দেয় যাকে বলতে গেলে। এখানে মানে ব্যাক টু ব্যাক চোসল্যাম দেখতে পাওয়া যায়, ব্যাক টু ব্যাক এখানে মানে স্যামি জেন তারপর মিসকে চোসল্যাম মারে। আর তারপরে গাইস 30th অ্যানুয়াল রয়্যাল রাম্বলের 30 ম্যান ম্যাচের গাইস 30th এন্ট্রেন্স কার হতে চলেছে আমাদের দ্য বিগ ডগ রোমান রেন্স। আফটার রোমান রেন্স তো মানে ব্রন স্ট্রোম্যানের কাছে ধোলাই হওয়ার জন্য মানে ওখানে কেভিন ওয়েন্সকে হারাতে পারেনি। তো সাই ব্যাপার এখানে মানে রোমান রেন্স সেকেন্ড চান্স নিতে এসেছে যাতে রসেলমেনিয়া গিয়ে যাতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করতে পারে। আর এখানে মানে আন্ডারটেকার অ্যান্ড রোমান রেন্স মানে ফেস অফ করলো, মানে এখানে বলা যেতে পারে এখানে আবার একটা মানে রাইভেলরি ক্রিয়েট, মানে আবার একটা মানে ডেঞ্জারাস ফেস। আবার এখানে মানে আন্ডারটেকার একটুখানি পাঞ্চ মারার চেষ্টা করছে, এখানে রোমান রেন্সও পাঞ্চ মারার চেষ্টা করছে। রোমান রেন্সকে একটা চোসল্যাম দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রোমান রেন্সকে সাইড দিয়ে বেরিয়ে যাওয়া সাডেনলি গাইজ একটা সুপারম্যান পাঞ্চ মারে। তারপরে গাইজ রোমান রেন্স আরেকটা সুপারম্যান পাঞ্চ মারার চেষ্টা করেছিল, কিন্তু আন্ডারটেকার ধরে চোসল্যাম মেরে দেয়। তারপরে গাইজ এখানে আন্ডারটেকার মিসকে এলিমিনেট করে। তারপরে এখানে সেমি জেনকে দেখতে পাওয়া যায় আরেক সাইড দিয়ে এলিমিনেট করে। ওখানে ক্রিস জেরিকো টপ রোপে উঠে কী করছিল কিছু বুঝতে পারছিলাম না। মানে তারপরে গাইজ রোমান রেন্সকে গাইজ ধরে এলিমিনেট করার চেষ্টা তো করে, কিন্তু রোমান রেন্স এলিমিনেট হয় না। তারপরে আমরা বুঝতে পারি যে ক্রিস জেরিকো টপ রোপে উঠে কী করছিল, ক্রিস জেরিকো বেকারই লাফটা মেরেছিল আর আন্ডারটেকারের থেকে পেয়ে যায় একটা চোসল্যাম। তো সাই ব্যাপারে কিছু বলার নেই। আর তারপরে মানে আন্ডারটেকার যেমন ওই স্টানটা করে মানে ওইটা দেখাচ্ছিল সিগনেচার স্টান, কিন্তু ওখানে সাডেনলি রোমান রেন্স এলিমিনেট করে দেয়। রোমান রেন্স দেখিয়ে দেয় হুজ ইয়ার ইট ইজ। অ্যান্ড মানে আন্ডারটেকারের চোখ মুখ দেখো, মানে আন্ডারটেকার গরম গরম চোখে তাকিয়ে আছে গাইজ মানে রোমান রেন্সের দিকে। আর রোমান রেন্স এরপর বদলা নেয় হচ্ছে ক্রিস জেরিকোর ওপর। সাই ব্যাপার গাইজ কেভিন ওয়েন্স তো মানে ওখানে রোমান রেন্সের ওপর মানে রোমান রেন্সকে হারিয়ে দিয়েছে। আর এখানে ব্রন স্ট্রোম্যান ইন্টারাপ্ট করেছিল। সাই ব্যাপার ওর রাগ তো রয়েছে, তো ক্রিস জেরিকোর ওপর গাইজ মানে নিজের রাগ তোলা ক্রিস জেরিকোকে এলিমিনেট করার চেষ্টা করে। এখানে গাইজ ক্রিস জেরিকো একটুখানি কাউন্টার তো করেছিল, তারপরে টপ রোপে গিয়েও মানে কেন টপ রোপে বারবার যাচ্ছিল কিছু বুঝতে পারলাম না, কিন্তু রোমান রেন্স গাইজ ওখানে একটা সুপারম্যান পাঞ্চ মারে আর টপ রোপ থেকে গাইজ জাম্প করে ক্রিস জেরিকো ওখানে হয়েছে এলিমিনেটেড। আর তারপরে গাইজ ফাইনাল থ্রি যেখানে দুজন হচ্ছে হোয়াইট ফ্যামিলি, মানে বলা যেতে পারে হোয়াইট ফ্যামিলি আর রোমান রেন্স এখানে মানে পুরো 2-on-1 সিচুয়েশন হয়ে যায়। তো সাই ব্যাপার মানে প্রচুর জন ভাবছে এখানে রোমান রেন্স জিতবে আর রোমান রেন্স গাইজ মানে রাসেলমেনিয়া যাবে। তো সাই ব্যাপার কারণ এখানে রোমান রেন্স অ্যাজ এ ফেস গাই, আর এখানে মানে দুজন মানে আলাদাই মানে ফ্যাকশন যাকে বলতে গেলে। তো এখানে মানে প্রচুর বেশি মানে হাইপ আর হট ক্রিয়েট মানে হয়ে গেছিলো। আর এখানে তারপর দেখতে পাওয়া যায় আমাদের হোয়াইট ফ্যামিলির ডমিনেশন। তো সাই ব্যাপার গাইজ এখানে হোয়াইট ফ্যামিলির ডমিনেশন তো হবেই। এখানে গাইজ রেন্ডি অর্টনের তরফ থেকে আমরা ডিডিটি দেখতে পেয়েছি, সিগনেচার ডিডিটি। আর তারপরে গাইজ রে হোয়াইট চেষ্টা করে সিস্টার অ্যাবিগেল দেওয়ার, নর্মালি ও সিস্টার অ্যাবিগেল দেয় না, ওখানে ওইভাবে ধরে থ্রো করে আর রেন্ডি অর্টন ওখানে আর কেউ মারে, কিন্তু এখানে রোমান রেন্স গাইজ আর কেউকে কাউন্টার করে অ্যান্ড সাডেনলি একটা সুপারম্যান পাঞ্চ ব্রে হোয়াইটকে মারে। আর তারপর রেন্ডি অর্টনকেও একটা সুপারম্যান পাঞ্চ দিতে দেখতে পাওয়া যায়। তারপরে গাইজ ব্রে হোয়াইটকে এলিমিনেট করে দেওয়ার গাইজ ফাইনাল 2 অ্যান্ড গাইজ রোমান রেন্স সব থেকে বেশি মানে হিউজ মানে স্পটে যাকে বলতে গেলে মানে রোমান রেন্স বলছে আর একটা, আর এরপর আমি এলিমিনেট করে দেবো। রোমান রেন্স মানে একদম ফুল স্পিয়ার মোডে চলে গেছিলো আর রোমান রেন্স গাইজ রেডি হচ্ছিল রেন্ডি অর্টন কখন উঠবে আর আমি স্পিয়ার দেবো। আর সাডেনলি গাইজ রোমান রেন্স রান করে গাইজ মানে দৌড়ায় রেন্ডি অর্টনকে স্পিয়ার দেওয়ার জন্য। সাডেনলি গাইজ আর কেউ একটা নো ওয়ার গাইজ একটা আর কেউ খেয়ে যায়। রোমান রেন্স নিজেকে মানে কন্ট্রোল করার চেষ্টা করছিল, একটু ওঠার চেষ্টা করছিল, আর রেন্ডি অর্টনের তরফ থেকে গেছে একটা ক্লোজ লাইন। আর স্বাভাবিক ব্যাপার গাইজ এখানে এলিমিনেটেড। আর গাইজ আমাদের 2-time রয়্যাল রাম্বল উইনার ফ্রম 2009 নাও 2017 গাইজ আমাদের 2-time রয়্যাল রাম্বল উইনার। আর গাইজ রাসেলমেনিয়ার টিকিট বুক করে নেয় আমাদের দ্য ভাইপার দ্য লেজেন্ড কিলার রেন্ডি অর্টন। তো সাই ব্যাপার মানে এখানে সব থেকে বেশি শখ। আর সবাই বলতে গেলে মানে আমি জানি না মানে এখানে মানে অডিয়েন্স সব থেকে ফেটে পড়েছে, কারণ এটা মানে প্রচুর আনএক্সপেক্টেড ছিল সাই ব্যাপার, কিন্তু ইটস ইজ ট্রু গাইজ মানে রেন্ডি অর্টন এখানে জিতে যায়। তো সাই ব্যাপার গাইজ হোয়াট আর রয়্যাল রাম্বল ম্যাচ, মানে
সত্যি গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ম্যাচ ছিল, দেয়ার নো ডাউট। মানে কি হয়েছিল ভাই এখানে, মানে ম্যাচটার মধ্যে সত্যি বলা যেতে পারে গ্রেটেস্ট হয়েছিল। আর স্বাভাবিক ব্যাপার, তারপর তো তোমরা জানেন যে এখান দিয়ে কীরকম রাইভেলরি ক্রিয়েট হয়েছিল। এখানে গোল্ডবার্গ ব্রক লেসনারকে এলিমিনেট করে, তো স্বাভাবিক ব্যাপার রাসেলমেনিয়া তারপরে গিয়ে আমরা দেখতে পাই যে গোল্ডবার্গ ভার্সেস ব্রক লেসনার ম্যাচ হয়। নর্মালি গোল্ডবার্গ ওখানে ফার্স্ট লেনে কেভিন ওয়েন্সের থেকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে না, স্বাভাবিক ব্যাপার ওখান দিয়ে ম্যাচটা সেট হয়ে যায় ফর ইউনিভার্সাল টাইটেল ম্যাচ। আর রাসেলমেনিয়ায় মানে আরেকটা ম্যাচ সেট হয় গাইজ, আইকনিক ম্যাচ বলা যেতে পারে গাইজ, রোমান রেন্স ভার্সেস দ্য আন্ডারটেকার ফর ইয়ার্ড গাইজ, মানে কার ইয়ার্ড সেটাই প্রমাণ করার। আর এখানে মানে আমরা অলরেডি তো সূত্রপাত পেয়ে গেছিলাম রয়্যাল রাম্বলের মধ্যে, এখানে গাইজ রোমান রেন্স গাইজ এলিমিনেট করে দিয়েছিল দ্য আন্ডারটেকারকে, স্বাভাবিক ব্যাপার এই ম্যাচটা সেট হয়ে যায়। আর গাইজ আরেকটা ম্যাচ নর্মালি আমার বলা যেতে পারে যে এই রয়্যাল রাম্বলের ওভারঅল গাইজ মানে সেট আপটাই হয়েছিল গাইজ এই ম্যাচটাকে ক্রিয়েট করার জন্য। আর এটা বলা যেতে পারে একটা মানে গ্রেটেস্ট রাইভেলরি, মানে নর্মালি রেন্ডি অর্টন আমরা প্রচুর রাইভেলরি দেখতে পাই যে দ্য অ্যাজ এ মানে দ্য ভাইপার কীরকম মানে রাইভেলরি সেট করে, হিল টার্ন ফেস টার্ন করে করে কীভাবে রাইভেলরি ক্রিয়েট হয়। আর এটা গাইজ একটা আনাদার রাইভেলরি গাইজ রেন্ডি অর্টনের কাছে। স্বাভাবিক ব্যাপার গাইজ ব্রে হোয়াইটের অ্যাজ এ হোয়াইট ফ্যামিলির মেম্বার হয়ে তারপরে গাইজ হোয়াইট ফ্যামিলির এগেনস্টে গিয়ে মানে ব্রে হোয়াইটের এগেনস্টে গিয়ে এই ম্যাচটা সেট করা তো সত্যি গ্রেটেস্ট ছিল। আর সামাও মানে প্রচুর জনের মনে হয়েছিল যে এই ম্যাচটা কেন রেন্ডি অর্টন জিতলো, কারণ অ্যাজ এ হোয়াইট ফ্যামিলির মেম্বার হিসেবে কেন রেন্ডি অর্টন জিতলো, তো কেউই ভাবতে পারছিল না যে মানে এই ম্যাচটা নর্মালি সবাই ভেবেছিল যে আইদার তো মানে গোল্ডবার্গ হয়তো জিতবে, বা হয়তো মানে গোল্ডবার্গ যদি নাও যেতে হয়তো ব্রক লেসনার জিতবে, দিয়ে হয়তো গোল্ডবার্গকে অ্যাজ এ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে ফেস করবে, বা অনেকে ভাবছিল হয়তো রোমান রেন্স জিতবে। কিন্তু মানে প্রত্যেকের রুটই আলাদা আলাদা হয়ে গেল, ওখানে রোমান রেন্সের সাথে আন্ডারটেকারের রুট আলাদা হয়ে গেল। কিন্তু রেন্ডি অর্টন গাইস এখানে মানে রাসেলমেনিয়া থেকে মানে যাচ্ছে, মানে কেন যাচ্ছে ফার্স্টে কেউ বুঝতে পারেনি, ভেবেছিল হয়তো মানে যেহেতু 2017 রয়্যাল রাম্বলে জন সিনা এজে স্টাইলকে হারিয়েছিল আর ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, তো সবাই ভেবেছিল বোধহয় এই আইকনিক ম্যাচটা দেখতে পাবো যে রেন্ডি অর্টন ভার্সেস জন সিনা ফর ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপে অ্যানাদার ম্যাচ হবে। কারণ নর্মালি আমরা সিঙ্গেল ম্যাচ জন সিনা আর রেন্ডি অর্টনের মধ্যে কখনোই দেখতে পাইনি রাসেলমেনিয়া, তো স্বাভাবিক ব্যাপার হয়তো এই ম্যাচটা সেট হবে। কিন্তু না না না, এই রাইভেলরি এখনও কন্টিনিউ হয়েছিল। আর গাইস আমরা দেখতে পাই রেন্ডি অর্টন ভার্সেস ব্রে হোয়াইটের ম্যাচ অ্যাট রাসেলমেনিয়া ফর ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ, তো একটা আলাদাই ফিলিং দিয়েছিল আমাদের মধ্যে বলা যেতে পারে। কিন্তু সত্যি বলতে গেলে গ্রেটেস্ট, তো আই হোপ তোমরা এটাকে এনজয় করেছো। তো রয়্যাল রাম্বল 2017 সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ছিল, সত্যি মানে প্রচুর ম্যাচ ক্রিয়েট করে দিয়েছিল, মানে এক একটা সিনের মধ্যে দিয়ে গাইস মানে একটা ম্যাচ সেট করে দিয়েছিল। তো আই হোপ তোমরা এটাকে এনজয় করেছো। তো আমরা মানে খুবই সিম্পলভাবে গাইস এই রয়্যাল রাম্বলটাকে রিভিউ করেছি। আমাদের ফিল দ্য ম্যাচ প্লে লিস্টে গেলে তোমরা আরও এরকম ম্যাচ পাবে যেখানে আমরা রিয়াকশান দিয়ে তার সাথে পুরো প্রোমো থেকে শুরু করে স্টোরিকে আমরা গাইস বিল্ড করে আমরা সেটার উপর রিভিউ করি। তো আই হোপ তোমরা এটাকে পছন্দ করেছো। তো দেখা হচ্ছে নেক্সট শোতে।